নমস্কার, কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। তো প্রত্যেক দিন বলবো না, কয়েকদিন তো রান্না করে ছাড়তে পারি না। তো আজকের আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। পটলের সঙ্গে খুব সুন্দর একটা ডাল দিয়ে রান্না করব নিরামিষ। তো কিভাবে রান্না করব ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো কথা না বাড়িয়ে আজকে রেসিপিটা শুরু করব। যে যেখান থেকে ভিডিওটা দেখছো বড়োদেরকে অনেক প্রণাম। এই যে দেখুন, রান্নার জন্য আমি কয়েকটা পটল এমনি ছালটা ছাড়িয়ে নিয়েছি, আর এখানে দেখুন হাফ বাটির একটু বেশি ডাল নিয়েছি। আর এই যে দেখুন কয়েকটা পটল আমি কেটে নিয়েছি, আর এই যে ডালটাকে আমি নিয়েছি দেখিয়ে দিলাম। তারপরে এই পটলটাকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নেব। নিয়ে এটাকে এই যে দেখুন কড়ার মধ্যে কিছুটা দিয়ে দিয়েছি তেল। এখানে আমি সাদা তেল দিয়ে পটলটাকে ভেজে নিচ্ছি। তোমরা সাদা তেল বা সরষের তেল যেটা দিয়ে বানাতে চাও তো সেটাই দিয়ে ভেজে নেবে। তো দিয়ে দেবো স্বাদ মতন লবণ, আর দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ গুঁড়ো। দিয়ে ভালো করে এটাকে ঢাকনা চাপিয়ে চাপিয়ে পটলটাকে এই যে দেখুন ভাজিয়ে নিতে হবে। এই যে দেখুন ঢাকনা চাপিয়ে চাপিয়ে আমি পটলটাকে ভেজে নিয়ে তারপরে তোমাদের দেখাচ্ছি। এই যে দেখুন পটলটা আমার ভাজা হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেব। এইভাবে সুন্দর করে কিন্তু ভেজে নিতে হবে। এই যে দেখুন অল্প কিছুটা সেই তেলের মধ্যে আমি ডালটাকে এই যে ভেজে নেব। ডালটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম। তারপর এই যে দেখুন ডালটাকে একটু অল্প তেল দিয়ে একটু ভেজে নিচ্ছি। এই যে দেখুন একটু সময় ভেজে নিয়েছি। এবার এখানে আমি কিছুটা জল দিয়ে দেব। আর আরেক দিকে দেখুন আমি ভাতটাও বসিয়ে দিয়েছি দুপুরের রান্নার জন্য। জলটা দিয়ে এবার এটাকে ফুটিয়ে নেব। এই যে দেখুন ফুটিয়ে ফুটিয়ে এই যে কিছুটা সিদ্ধ হয়ে গেছে, হাফের বেশি সিদ্ধ হয়ে গেছে। আর এখানে দিয়ে দিয়েছি হলুদ পরিমাণ মতন। এই যে দেখুন এবার এটাকে নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পরে এই যে দেখুন ফোড়নে দিয়ে দিচ্ছি তেজপাতা আর গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কেটে নিয়েছিলাম সেটাকে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি এই যে আদা, দেখুন গ্রেট করে নিয়েছিলাম, আদা কিছুটা দিয়ে দিলাম। এটাকে দিয়ে একটু নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। এই যে দেখুন আদাটাকে আমি ভেজে নিয়েছি। এবার যে পটলটাকে আমি রেখেছিলাম সেই পটলটা দিয়ে একটু নেড়ে চেড়ে ভালো করে আবার একটু ভেজে নেব। এই যে দেখুন পটলটা দিয়ে আমি ভালো করে একটু নেড়ে চেড়ে একটু ভেজে নেব। এই যে দেখুন ভাজা হয়ে গেছে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি আরও কিছুটা হলুদটা দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি। এই যে দেখুন তারপরে যে ডালটা রেখেছিলাম আমি এখানে সেদ্ধ করা দিয়ে দিলাম এর মধ্যে। এই যে দেখুন ডালটা দিয়ে দিয়েছি। এবার গামলাটা ধুয়ে আরও আমি অল্প কিছুটা জল দিয়ে দেব। এই যে দেখুন গামলাটা ধুয়ে আমি আবারও অল্প কিছুটা জল দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে এবার আরও কিছুটা সময় ফুটিয়ে নেব। এই যে দেখুন আরও কিছুটা সময় ফুটিয়ে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। লবণ তো পটলের মধ্যে দেওয়া আছে, ডালের মধ্যে দেওয়া নেই, তার জন্য আমি পরিমাণ মতন লবণটা দিয়ে দিলাম। এই যে দেখুন দিয়ে দিয়েছি। আর এটা তরকারিটা দেখুন হয়ে এসেছে। এবার দেখুন এই সময় আমি দিয়ে দেব কিছুটা জিরের গুঁড়ো। জিরে গুঁড়োটা দিয়ে এটাকে নেড়ে চেড়ে এবার নামিয়ে নেব। আর সম্পূর্ণ রেডি হয়ে গেছে। তো অনেক রকম তো খেয়ে থাকেন, একবার অন্তত এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগে। নিরামিষ যে কোনো নিরামিষ দিনে একবার অন্তত বাড়িতে বানাতে পারেন।
তো আজকের রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর নতুন যদি হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এইভাবে নতুন নতুন রেসিপি পেতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।